তো তারপর অনেকক্ষণ পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। তো এরই মধ্যে সৃষ্টির বাবু সৃষ্টি ওরা দুইজনের কাজের জায়গায় চলে গেছে। তো এবার আমি আমার কাজকর্মগুলো টুকটুক করে করে নিব। তো এই তো দেখেন আগে দরজা জানালাগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম, তারপর এই জায়গাটা একটু ঠিক করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছের বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং মূল্যবান আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা আজকে হচ্ছে 16ই জুলাই, রোজ মঙ্গলবার, আর এখন বাজে ঠিক 9টা। ওর বাবু খাওয়া দাওয়া করে অলরেডি অফিসে চলে গেছে। তো ভাবলাম যেহেতু খাওয়া দাওয়া করছে একটু বসছে, তো টেবিলটা একটু ক্লিন করে নেই। আর সকাল সময় এত তাড়াহুড়ো থাকে আর কি, সকালে কোনো ভিডিও শেয়ার করা যায় না, প্লাস দরজা জানালাগুলো ভালোভাবে খোলা যায় না। এখন ভালোভাবে দরজা জানালাগুলো খুলে দিয়ে টেবিলটা একটু ক্লিন করে নিতেছি। আর দেখেন এখানে কালকে রাত্রে অনেক ভাত হয়েছে, এখানে আছে। কালকে রাতে আসলে কেউ ভাত খায় নাই, সেজন্য সকালে রুটি করলাম। যাই হোক, এখান থেকে দেখতে থাকেন ব্লগটা। আশা রাখছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বসে সকালে উঠছি পর থেকে আসলে বসাই হয়েছে না। সকালে অনেক তাড়াহুড়ার মধ্যে কাটে, পরে লাগছে করা যায় না। আঁকার ভিতরে সব কিছু একদম কমপ্লিট করে দিতে হবে। ঠিক হলে এখন স্নান করবো, একটা বাজে স্নান করে পূজা দিব। পূজা দিয়ে আজকে আমার সৃষ্টিকে আনতে যেতে হবে। আজকে বাবু যেতে পারবো না, আজকে লাইন পরিদর্শনের কাজ আছে। আবার বন্ধুরা এই যে দেখেন একটা রুটি নিলাম আর একটু সময় নিয়ে নিলাম। আমার সম্পূর্ণ ঘর এখনো এলোমেলো। এখন বাজে জাস্ট 11:30 বাজে, 11:30। সকালে খালি রুম টুম মুছে স্নান করেই চলে গেছি। পূজা দেওয়ার আছে, টাইম পাই নাই। তো এখন স্কুল থেকে এসে পূজা টুজা দিয়ে এই যে একটা রুটি আর একটু সময় নিয়ে বসলাম। তো সকালে আসলে শেয়ার করতে পারছি না। তো এইদিকে আসছে সবজি নেওয়ার জন্য, তারপরও আসলে শরীরটা ভালো লাগতেছে না। তো যেখানেই বসছি সেইখানে যেন মনে হইতেছে যেন শুয়ে থাকি। তো আগে খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে যায়। তারপর কিছুক্ষণ শুয়ে নিয়ে এখন আবারও চলে আসলাম রান্না করে। রান্না বান্না তো করতে হবে, না হলে ওর বাবু এসে কী খাবে। শরীরটা একদম খারাপ লাগছিল, সেই জন্য আর কোনো কিছু রান্না করতে পারলাম না। ফ্রিজে ডাল বাটা ছিল বিদায় যে ডালের বড়াগুলো করতে পারছি। আর দেখেন এইদিকে কি অবস্থা, এই যে দেখেন, দেখছেন এই যে ওইখানে কার্টুন আইনা ঘর বানাইছে, পুতুল দিয়ে এটা টেবিল বানাইছে, বানায় এখন ড্রয়িং করতেছে। তো এখন কি করব, করার কিছু নাই। দেখেন এই অসুস্থ শরীর নিয়েই একা হাতে ঘরের সবগুলো কাটুক করে করে নিতেছে। কারণ কে করে দিবে আমার সংসারের কাজ বলেন? তো আমাকেই করতে হবে। তো আসলে আমরা মেয়েরাই পারি একমাত্র সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে, খাপ খাইয়ে নিতে, যে কোনো পরিস্থিতিতে সংসারের প্রত্যেকটা কাজ একা একা টুকটুক করে করে নিতে। তো এখন মোটামুটি একটু ভালো লাগতেছে। তো তাই ভাবলাম যে সংসারের কাজগুলো একটু করি। ঘরদোরগুলো আসলে গোছানো হচ্ছিল না।
তো কি করব, এভাবে সারাটা দিন অসুস্থ শরীর নিয়েও টুকটুক করে একটু একটু করে সংসারের কাজগুলো করে নিতেছি। তো আশা রাখছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই তো বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে, চাদরটা টান দিয়ে ঝাড়ু দিয়ে নিব আর কাপড়গুলো র্যাগের উপরে রেখে দিব। কাপড়গুলো এখন আর বাইশ করতে পারবো না, আরও পরে বাইশ করবো আর কি। চলেন, আসলে কথা বলতে বেশি একটা ভালো লাগতেছে না আর কি। রুমগুলো গুছিয়ে নিলাম প্রত্যেকটা রুমে। তো এই রুম গুছানো কমপ্লিট। তারপর ওই যে গুছিয়ে আসলাম, এখনই আবার এই যে শুরু করে দিছে, কিচ্ছু করার নাই। আর এই যে এদিকেও গুছানো কমপ্লিট। এবার কয়টা কাপড় জমছে, কাপড়গুলো একটু মানে ভাইজ করে নিব আর কি, একটু গুছানো। আলনার অবস্থা বাবু যাওয়ার সময় কি করে শার্ট খুললা প্যান্ট খুললা এভাবে রেখে যায়, যখনই যাবে একটা করে চেঞ্জ করে যায়, এভাবে রেখে যায়। আর একটু গুছাবো। আর এই যে দেখেন র্যাগের অবস্থা খুবই শোচনীয়, বলার মতো না। তো র্যাগটাতে একটু পরে ধরবো, এখন আগে আলনাটা একটু গুছিয়ে নেবো। আর দুইটা ওই রুমে আছে, শুনেন ওদের গল্প শোনা যাইতেছে। কিছু না, আচ্ছা হ্যালো। এত পরিমাণে গরম, মানে ফ্যান ছাড়া একবারে থাকাই যাচ্ছে না। আর ফ্যান চালাইলেও আপনাদের সাথে কথা বলতে পারতেছি না, কারণ ফ্যানের আওয়াজ একদম প্রচণ্ড বেশি। তো হয়তো আপনারা শুনবেন না, সেই জন্য ওই যে দেখেন ফ্যানটা বন্ধ করে দিলাম। তো যাই হোক, ফাইনালি এখন একটু ফ্রি হলাম, সব কমপ্লিট। তো এবার আছে কয়েকটা, ওই যে র্যাগে কয়েকটা কাপড় জমছে, সেই কয়েকটা কাপড়, আর ওই যে ওইদিকে কয়েকটা কাপড় কালকে ধোয়া লাইরা দিয়েছিলাম। তো এগুলো আর এখন পারবো না। এখন বিকাল হয়ে গেছে, একটু বসে থাকবো, তারপর দেখি যদি বাবিরা বাহির হয় তাহলে বাহিরে একটু হাঁটবো। সারাদিন আসলে রুমে শুধু যা ঘরের কাজকর্ম আর বসে থাকাই হয়, সেরকম হাঁটাহাঁটি হয় না। তো যদি আসে বাহিরে সবাই মিলে একটু আড্ডা দিব, আর যদি না আসে তো ঘরে একটু বসে থাকবো। তারপরে আর কি র্যাগের কাপড়গুলো ভাইজ করবো, এখন আর সম্ভব না। এই যে দেখেন ওরা দুই বোনে কিছু নাকি খাবে, তো ভাবলাম কি দিব। তো চিপস আসছিল, চিপস দিলাম, আমি একটু খাবো ওদের সাথে। এই যে দেখেন 3 হাত 1 হয়ে গেছে। ভালোই লাগে, টক টক আছে হালকা। কাপড় যে স্নান করে রাখছিলাম, কাপড়ের কথা তো মনেই নেই। এখন হঠাৎ করে মনে পড়লো যে আমি তো আজকে কাপড় লাড়ি নাই। এই যে দেখেন বিকালবেলা সবাই বেরোইছে, সৃষ্টিও খেলতেছে, রাত্রে বেরোইলো গাড়ি নিয়ে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ফিরে আসলাম একবারে সন্ধ্যার সময়। তো বিকালে দেখলেনি ওর বাবু ওদেরকে নিয়ে বেরোইছিল, আমি একটু বেরোইছিলাম, বাট তারপর দিকে আমার এত পরিমাণে শরীর খারাপ রাখতেছিল, আমি আসলে রুমে এসে পড়ছিলাম। তো আয়সা শুয়ে টুয়ে সন্ধ্যার দিকে ওইটা রুম টুম একটু ঝাড়ু দিয়ে তারপর সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবাতি দিয়ে নিয়ে এখন বসলাম কাপড়গুলো গোছানোর। আর সৃষ্টিকে ওই রুমে পড়তে দিছি, ওই রুমে বসে বসে লিখতেছে। আর আসলে আজকের দিনে না মা বাবার কথা খুব মনে পড়তেছে। আপনি দেখবেন আপনার এই দুনিয়াতে মা বাবা আর স্বামী ছাড়া আপনজন বলতে কেউ নাই। আত্মীয় স্বজন অনেক থাকে, সুখের সময় আপনি অনেককে পাবেন, কিন্তু আপনার দুঃখের সময় দেখবেন আপনি কয়জন কাছে পান। আসলে ওটাই বাস্তবতা। কষ্ট পাইয়া কিছু মানে কোনো লাভ নাই। তারপর মাঝে মধ্যে মনে হয় যে মানুষের জন্য কি করি আর মানুষে আমার জন্য কি করে।
সবার সব দায়িত্ব শুধু আমার, আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করব, আর কারো কোনো দায়িত্ব নাই আমার প্রতি। আমাকে যে একটু আমার অসময়ে বা দুঃসময়ে আমাকে একটু দেখবে তার কোনো ইয়ে নাই, কিন্তু আমার দায়িত্ব ঠিকই পালন করতে হবে। একটু সময় যদি নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যায় তাহলেই দেখবেন কথার অভাব নাই, কথার একদম বন্যা বয়ে যাবে আর কি, যে যেভাবে পারবে সেইভাবেই কথা বলবে। কিন্তু আমার দুঃসময়ে যে আমাকে একটু দেখবে তা হবে না। আমি আমার এই ছোটো মেয়ে নিয়ে যেভাবে আমি দিন পার করতেছি একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে। এমনও দিন যায় আমার ছোটো মেয়েকে ঘরে আমি তালা বন্ধ করে রেখে আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই, ওকে নিয়ে আসি, কিন্তু ওই যে দেখেন আমার দুঃখগুলো দেখার মতো সময় কারো নাই। আমাকে যে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করবে সেই সময়টাও কারো নাই। ফ্যান বন্ধ করে যেহেতু কথা বলতেছি কাজ করতেছি, তো সেই জন্য অনেক গরম লাগতেছে। তো আসলে বললাম এই ফ্যান চালায় কথা বললে আসলে আপনারা শুনবেন না, তো আপনারা যাতে একটু ভালো হয় সেজন্যই ফ্যান না চালায় কাজ করলাম, কথা বললাম। আজকে না সারাটা দিন কোমরটা তারপরে ঘাটটা এত পরিমাণে ব্যথা করতেছে কি বলবো। আর সারাটা দিন আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ মতো যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। যারা আমাকে এই পর্যন্ত প্রতিনিয়ত আপনারা আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আসলে আপনাদের এই ভালোবাসা কখনোই, আপনাদের এই ভালোবাসার ঋণ আসলে কখনোই মানে শুধরানো সম্ভব না আর কি। আপনারা যেভাবে আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তো প্লিজ আপনাদের কাছে আরও রিকোয়েস্ট, আপনারা সবসময় আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন যাতে আমি আমার স্বপ্নগুলো একটু হলেও পৌঁছাইতে পারি। আমার বেশি কোনো স্বপ্ন না, আপনাদের কাছে বললাম আমি জাস্ট আমি আমার বাবা মাকে দেখতে চাই এতটুকুই, এর চেয়ে আর বেশি কোনো স্বপ্ন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, ফিরে আসছি আগামীকাল সকাল 8টায় নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।